আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভাইয়ের বিয়ে বৌভাত অনুষ্ঠান শেষ, এখন সবার বাড়ি ফেরার পালা। তো যাওয়ার আগে সবাই একসাথে একটা ইফতার পার্টি করা হলো। এই যে দেখছেন এখানে আমাদের বাড়ির সবাই। তো ভাবলাম যেহেতু আগামীকালকে চলে যাব, বাড়ির সবাই ভাই বোনরা বৌদিরা এখানে আছে, একটু শ্যুট করে নেই। যার কারণে ভিডিও করতে করতে সবার সাথে দুষ্টামি করলাম। এইখানে অনেক কথা হলো। এই যে এখানে আমাদের বাড়ির সবাইকে দেখতে পাচ্ছেন। অনিককে দেখলেন, অনিকের বউ আছে। এই যে তন্ময়, নীল গেঞ্জি পরা আমার কাকাতো ভাই আরেকটা, সবাই এখানে আছে। গৌরব, প্রিয়াংশু ওইখানে দাঁড়িয়ে কথা বলছে। অমিতা এবং অমিতার হাজব্যান্ড, অমিতা মানে অনিকের বোন। এখানে আছে প্রীতি, প্রথম, এই যে অমিতা এবং অমিতার হাজব্যান্ড। এইদিকে আছে আমার বড়দির মেয়ে, রীতা দিদি, লক্ষ্মী পিসি, সুমন দাদার বউ। এই যে অনিক আর তন্ময় দাঁড়িয়ে আছে এখানে। তো ওদেরকে নিয়ে দুষ্টাইম করতেছিলাম, ওরা সবাই মিলে একসাথে খাচ্ছিল। যে দেখো ওরা কতদিন হয়তো বা না খেয়ে আছে, সব দুর্ভিক্ষের লোক, যার কারণে এখন খাবার পেয়ে সবাই এভাবে খাচ্ছে। এসব বলে ওদের সাথে দুষ্টামি করছিলাম। তো বাচ্চারা খুব এনজয় করেই খাচ্ছিল। আর আমার ওই যে মন্দিরের সিঁড়িতে বসে আছে আমার জিমা। এখানে আছে বৌদিরা আর বোনেরা, অনিকের বউ অন্তরাও আছে এখানে, পূজা বৌদি, ভজু দাদার বউ, টুম্পা, তুলি, শান্তা, মেধা, রাত্রি, অন্তিকা, সবাই এখানে আছে। আসলে বাবার বাড়িতে গেলে যখন অন্য বোনেরা, ভাইয়েরা, বৌদিরা সবাই একসাথে হই, ওই মুহূর্তটা আসলে অনেকটাই ভালো লাগে। আসলে ওই ভালো লাগাটা প্রকাশ করার মতো না। হই হুল্লোড়, হইচই, ইয়ার্কি সব কিছু মিলে সময়টা আসলে আমরা খুব ভালোভাবে এনজয় করেই কাটাই। এইখান থেকে যখন চলে যাই বাবার বাড়ি থেকে এসে বেরিয়ে, তখন নিজ বাড়িতে আসলে অনেক মন খারাপ হয়। সবাইকে ছেড়ে চলে আসলাম, সেই জন্য। এই যে আমাদের বাড়িতে মন্দির আছে একটা, দেখছেন মনসা মন্দির। আমাদের বাড়িতে মনসা পূজা হয় 5 দিন। তাও মনসা পূজায় বাড়ির সবাই এইভাবে আসে। আমরা সবাই তখন এরকম অনেকের বিয়ের মতো সব সময় এনজয় করি। আবার যদি কখনো ভিডিও করি তখন সেই ভিডিওতে দেখতে পাবেন। ভাইয়ের বিয়ে খাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। এটা দেখছেন আমাদের চাঁদপুরের রাস্তা। আমরা রিজার্ভ সিএনজি করে আমি, প্রিয়াংশু, প্রান্তিক 3 জন আসছিলাম। তো যাওয়ার সময় ট্রেনে গেলাম, তো ফেরার সময় আমরা ট্রেনেই এসেছিলাম। ট্রেন জার্নিটা তো আগের ভিডিওতে বলেছিলাম, ট্রেন জার্নিটা আমাদের ভালো লাগে, যার কারণে ট্রেনে আসা। সিএনজি বা বাসে জার্নি করলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্যাম। বাংলাদেশের এটা একটা ভয়াবহ সমস্যা, জ্যামের কবলে পড়া। কেউ যদি তার নির্দিষ্ট টাইমে গাড়ি ধরতে চায়, সেক্ষেত্রে জ্যামে পড়লেই তো মানে গাড়ি মিস করা। এটা একটা বিরাট সমস্যা, যার কারণে আসলে বাস জার্নিটাও এই জন্যই বেশিরভাগ বিরক্তি লাগে বা ভালো লাগে না। কারণ যখন জ্যামে পড়ি, ঘন্টাকে ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়। রাস্তার ধুলাবালি, কালো ধোঁয়া, গরম সব কিছু মিলিয়ে অসহ্য মনে হয়। যার কারণে মনে হয় যে ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে, কারণ ট্রেনের মধ্যে এরকম জ্যামে পড়ার বিষয়টা থাকে না। সেই কারণে তার মধ্যেও ট্রেনে যে ঝামেলা হয় না ওরকম বিষয় না, মাঝে মধ্যে
ট্রেনও অনেক কারণে মাঝপথে দাঁড়িয়ে থাকে, তবুও মনে হয় যে ট্রেন জার্নিটা তবুও ভালো লাগে। ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও হয়তো বা ট্রেনের মধ্যে কিছু খাওয়া যায়, হাঁটাচলা করা যায়, বাথরুমের ব্যবস্থা আছে, কিন্তু এই বিষয়গুলিতে আমরা বাসের মধ্যে সুবিধা ভোগ করতে পারি না। আর বাসের যেহেতু নির্দিষ্ট একটা জায়গা থাকে, ওই জায়গাটার মধ্যেই থাকতে হয়, যার কারণে নড়াচড়া করা যায় না। এই জন্য বাসের জার্নিটা আসলে মনে হয় যে সবারই হয়তোবা খুবই বিরক্তিকর মনে হয়। কিন্তু জার্নি, লং জার্নি বলতেই ট্রেন অথবা লঞ্চ, আমার কাছে মনে হয় এই দুইটা জিনিস সব থেকে বেশি বেটার হয়। আমার কাছে মনে হয় এখন আপনারা যারা লং জার্নি করেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারাও শেয়ার করবেন আমার ভিডিওটা দেখে, যে কার কাছে কেমন লাগে। কিন্তু প্রত্যেকবার বরাবরই একই ঘটনা, একই অবস্থা, জ্যাম। চাঁদপুর যখন আমরা মেন টাউনে এসে পৌঁছাই তখন এত পরিমাণে জ্যাম পড়ে, কিন্তু আমরা যেহেতু ট্রেনের অনেকটা আগে রওনা করি, যার কারণে হয়তোবা ট্রেন ধরতে পারি। তবুও যখন এখানে এসে জ্যামে পড়ি তখন খুব টেনশান হয় যদি নাকি কোনোভাবে ট্রেনটা মিস করি। যাই হোক, গতবারের থেকে এবারের জ্যামটা তত বেশি একটা ছিল না। কিছুক্ষণ জ্যামে থাকার পরেই গাড়ি আবার চলতে শুরু করেছিল। তো এই যে আমরা মোটামুটি ট্রেনের স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তা আমাদের চাঁদপুর এলাকাটা আপনারা কেমন দেখলেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা অবশ্যই চাঁদপুরের লোক আমার ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বাবার বাড়ি যাওয়ার আনন্দটা অনেক বেশি, কিন্তু বাবার বাড়ি থেকে ফিরে আসার কষ্টটাও ঠিক ততটাই বেশি। যেতে খুব ভালো লাগে, কিন্তু আসার সময় অনেক মন খারাপ হয় বাবা মা ভাই বোন সবাইকে রেখে আসতে। তো আমরা মোটামুটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে আপনারা ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছেন। তা আমরা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগেনি। আর আমরা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছানোর পরেই ট্রেনও চলে আসে। তো আমরা সেখান থেকে গিয়ে টিকিট কেটে নেই। তিনজন, যেহেতু দুইটা টিকিট কাটলেও আমাদের হয়ে যায়, তারপরে একটু রিল্যাক্স করার জন্য তিনটা টিকিটই কাটলাম। এই যে ট্রেন এসে মাত্র যেহেতু থামলো, তার কারণে ট্রেন এখনও খালি। আর এমনি তো আসার সময় খুব বেশি একটা লোকজন ছিল না, যার কারণে ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট করতে পেরেছি। এই যে এখানে তিনটা সিট আমরা নিয়েছিলাম। প্রিয়াংশু প্রান্তিককে দেখতে পাচ্ছেন। তো এখনও বাকি লোকজন এসে এখনও ট্রেনে পৌঁছায়নি। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিল। এমনিতেও ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 1:45, কিন্তু ট্রেন আসলে ছাড়তে ছাড়তে প্রায় 2টার মতো বেজে যায়। তো যাই হোক, ট্রেন চলতে শুরু করলো। আমার কাছে তো খুবই ভালো লাগছে, যেহেতু আজকে জ্যাম কম, মানে ট্রেনের মতো লোক সংখ্যা কম, যার কারণে আজকে ভিডিওটা আমি খুব নিরিবিলি সুন্দরভাবে করতে পেরেছি। আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রচুর ছবিও তুলেছিলাম। প্রিয়াংশু এসব আসলে তত বেশি একটা পছন্দ করে না, ছবি তোলা ভিডিও করা। প্রান্তিক, ওর যদি মন ভালো থাকে বা ইচ্ছে হয় সেক্ষেত্রে সে আমাকে করে দেয়, কিন্তু প্রিয়াংশু এটা একদমই পছন্দ করে না। সেও হয়তোবা আমি বললে আমাকে করে দেয়, কিন্তু তার এটা ইচ্ছাকৃত না, তার এটা খুব বেশি একটা পছন্দ না। তো যাই হোক, আস্তে ধীরে ট্রেনের লোকজন ওঠা শুরু করেছে। এই যে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ট্রেনের মধ্যে উঠলে সেই একই ঘটনা। অন্ধ ভিক্ষুকেরা গান গেয়ে গিয়ে ভিক্ষা করে। ওদের আসলে এই গানগুলি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তো অনেকেই উঠেছিল, প্রত্যেকে আমি কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করেছিলাম আমার সাধ্য মতো, যতটুকু আমি পেরেছি। তো ওনাকেও আমি 10 টাকা দিয়েছিলাম।
তো ট্রেনের ভিতরে এবং ট্রেনের বাইরেও ভিক্ষা করে এরকম সবসময়। এটা চলতে চলতে এই যে অন্ধভিক্ষুক আসলো, তারপরে তো বিভিন্ন ধরনের ফেরিওয়ালা অল টাইম নন স্টপ উঠতে নামতেই থাকে। এই যে প্রিয়াংশুকে দিয়ে আমি এই লোকটার জন্য টাকা পাঠিয়েছিলাম, তো প্রিয়াংশু লোকটাকে টাকা দিতে গিয়ে কিছুক্ষণ দরজার মধ্যে দাঁড়িয়েছিল। যেহেতু আজকে মোটামুটি ট্রেন ফাঁকা, যার কারণে লোকজনের চাপ কম। আমরা এখন মোটামুটি বাড়ি এই যে আমরা কুমিল্লার কাছাকাছি চলে এসেছি। লাকসাম স্টেশন পার অনেক হয়ে সুন্দর, ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি। আমার লাকসামের কাছে পরে তো কুমিল্লা। খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো আমাদের আর বাড়ি আপনাদের কার কাছে পৌঁছাতে কেমন খুব বেশি একটা লেগেছে আমি সময় জানি লাগবে না। না। তো মোবাইলে আমাদের চার্জ খুব বেশি যেহেতু একটা কম সময় আছে, লাগেনি। পরবর্তীতে ভিডিও আর দুইটায় শুট করতে পারি বা পারি না ফেনী এসে না পারি, পৌঁছাতে এই জন্য ভিডিওটা আগে শুট প্রায় করে 5টার রাখলাম। মধ্যে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে লাকসাম তো সেখানেরই এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা খুব সুন্দর। আজকে মোটামুটি ট্রেন ফাঁকা, তো আমি তো আমার যেহেতু বড় রোজার ছেলের মাস, সাথে সবকিছুই শেয়ার ওই করি, কারণে দুষ্টামি চাপ করি, কম। আজকে সবকিছু মোটামুটি মিলিয়ে। গাড়ি তো ওকে বললাম খালি যে আছে, আজকে ট্রেন সিট অন্যান্য না সময় নিলেও পারতাম, লোকজনের হয়তোবা ভিড়ে যদি ট্রেনে দুটো উঠেই টিকিট যায় না। কাটতাম আজকে অনেক আর একটা চাপ কম। সিটে আমরা এমনিতে ফাঁকাই বসতে পারতাম। যাই হোক, তারপরও বাসে যেই ভাড়া লাগে সেই বাস ভাড়ার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরা ট্রেনে আসতে পারি। তো আসার সময় তত তো ট্রেনে বসে বসে সমস্যা হয়, অনেকগুলি কিন্তু যাওয়ার সময় তত বেশি একটা ফেসবুকের জন্য সমস্যা রিলস হয় না। ভিডিও কারণ বানিয়েছিলাম। আমরা ফেনী থেকে উঠতে গেলে তখন অগ্রিম টিকিট কাটতে পারি না, কিন্তু তো আসার আমাদের আজকের সময় ভিডিওটা আপনাদের কেমন টিকিট লেগেছে কেটে অবশ্যই আসতে কমেন্ট পারি। করে যাই হোক, জানাবেন। আমাদের সম্পূর্ণ জার্নিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।